আসসালামু আলাইকুম। আজ শনিবার 29 মার্চ 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে থাকছে শিরোনাম। সিদ্ধান্ত জানালো সৌদির চাঁদ দেখা কমিটি, আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা। রেমিটেন্সের নতুন রেকর্ড, 26 দিনে প্রবাসী আয় এলো প্রায় $3 বিলিয়ন। মক্কায় চালু হলো বিশ্বের সবচেয়ে বড় সেলুন, দিনে সেবা পাবেন 15,000 মানুষ। সৌদিতে নির্মিত হচ্ছে সর্ববৃহৎ ভবন, নকশা দিয়ে সমালোচনার ঝড়। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঈদের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। শনিবার সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা যাওয়ায় সৌদিতে 29 রোজা পূর্ণ হচ্ছে এবং ঈদ উল ফিতর পালিত হবে আগামীকাল রোববার। তাই শুক্র শনি মিলিয়ে কর্মীরা 6 দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন। এবছর সৌদি আরবে ঈদ উল ফিতরের জামাত সূর্যোদয়ের 15 মিনিট পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ এক নির্দেশনায় দেশব্যাপী নির্ধারিত ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজের আয়োজন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গালফ নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের প্রধান জামাত নির্ধারিত ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হবে। যেসব মসজিদ সাধারণত ঈদের নামাজের জন্য ব্যবহৃত হয় না বা ঈদগাহের খুব কাছে অবস্থিত, সেসব স্থানে মুসল্লিদের নির্ধারিত ঈদগাহেই নামাজ আদায় করতে হবে। ঈদের নামাজের দিন বৃষ্টি হলে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নামাজ নির্ধারিত মসজিদের ভেতরে অনুষ্ঠিত হবে। এতে মুসল্লিরা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ইবাদত সম্পন্ন করতে পারবেন। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। একক মাস হিসেবে রেমিটেন্সে সব রেকর্ড ভাঙল চলতি বছরের মার্চে। এ মাসের প্রথম 26 দিনেই দেশে প্রবাসী আয় এসেছে $294.50 প্রতি ডলার 123 টাকা হিসাবে, যা বাংলাদেশি মুদ্রায় 36,223 কোটি টাকা। ঈদের কাছাকাছি সময়ের ধারা অব্যাহত থাকলে ডলারের হিসেবে রেমিটেন্স গিয়ে ঠেকতে পারে $3.5 বিলিয়নের আশপাশে। তথ্যানুযায়ী আগের বছরের মার্চে 26 দিনে প্রবাসী আয় এসেছিল $161.40 কোটি। চলতি মাসের 26 দিনে প্রবৃদ্ধি হয়েছে 82%। যদিও রোজার মাসে পরিজনদের বাড়তি খরচ মেটাতে বেশি রেমিটেন্স পাঠান প্রবাসীরা, কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে অন্য যে কোনো মাসের চেয়ে বেশি প্রবাসী আয় এসেছে। এর আগে উল্লেখযোগ্য প্রবাসী আয় এসেছিল 2024 সালের ডিসেম্বরে, যা ছিল $263.87 কোটি। 2025 সালের ফেব্রুয়ারিতে এসেছে $252.76 কোটি। একই বছরের জুনে এসেছে $253.86 কোটি এবং 2020 সালের জুলাই এসেছে $259.82 কোটি। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে এলো $2,143.37 কোটি। আগের 2023-24 পুরো অর্থ বছরে এসেছে $2,392.12 কোটি এবং তার আগের বছর প্রবাসী আয় এসেছিল $2,161.07 কোটি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। تنزل تحت هتلاقي حلاق 30 درجة. زي ما انتم شايفين يا جماعة المكان بقى نظيف جدا واتغير خالص عن الأول. সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত ক্লক টাওয়ার সেন্টারে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সেলুন। আন্তর্জাতিক মানের এই সেলুনে সেবাগ্রহীতাদের খুব দ্রুত এবং বিরামহীন সেবা দেওয়া হচ্ছে। মূলত বিশ্বের নানা প্রান্ত থেকে পবিত্র মক্কা নগরে হজ ও ওমরা করতে আসা মানুষের সেবা দিতে এই সেলুন গড়ে তোলা হয়েছে। কেন্দ্রীয় সেলুন জোনের উন্নয়নের অংশ হিসেবে এ প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পবিত্র কাবা শরীফের আশপাশে নানা ধরনের সেবার মান বাড়ানো একটা লক্ষ্য। ক্লক টাওয়ার সেন্টারে গড়ে তোলা এই সেলুনে গ্রাহকদের জন্য 170টি চেয়ার থাকছে। প্রাথমিক ধাপে দিনে 15,000-এর বেশি গ্রাহককে সেবা দেওয়া যাবে।
গড়ে প্রতি 3 মিনিটে একজন গ্রাহককে সেবা দেওয়া হবে এমন হিসাব করেই এই লক্ষ্য ঠিক করা হয়েছে। সেলুনের উচ্চ ধারণ ক্ষমতা ও দক্ষতার মাধ্যমে গ্রাহকদের ব্যতিক্রমী মানসম্মত ও দ্রুত সেবা দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। পবিত্র নগরীতে আসা পর্যটকদের জন্য সেবার মান আরও উন্নয়নের অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আসন্ন মাসার প্রকল্প, জাবাল ওমর ও ঢাকার প্রকল্পের সঙ্গে মক্কার প্রস্তুতি ও সংহতির অংশ হিসেবে সমন্বিত এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি আরবের রিয়াদে হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভবন, যার নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় $5,000 কোটি। মুকাব টাওয়ার নামে এই মেগা স্থাপনাটি সম্পন্ন হলে এর উচ্চতা হবে 1300 ফুট। এটি 1200 ফুট প্রশস্ত হবে, যা 20টি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান হবে। একটি ভবনের মধ্যে একটি ভবিষ্যৎ শহর হিসেবে পরিকল্পিত স্থাপনায় ফ্লোর স্পেস থাকবে 20 লাখ বর্গমিটার। সৌদির উন্নয়ন পরিকল্পনাকে নতুন করে রূপায়িত করার লক্ষ্যে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ ভবনে থাকবে 1,04,000 আবাসিক ইউনিট, 9,000 হোটেল কক্ষ, অফিস, বিনোদনের জায়গা সহ বিভিন্ন উচ্চাভিলাষী সুবিধা। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সৌদি ভিশন 2030-এর অংশ হিসেবে মুকাবের এ নকশা করা হয়েছে। প্রকল্পটি সৌদি আরবের তেল নির্ভরতা কমিয়ে জিডিপি $5,100 কোটি বাড়াবে এবং 3 লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে। ভবনটি সাজানো হবে এআই প্রযুক্তি দিয়ে। এর বাইরের দিকে থাকবে লাস ভেগাসের স্পিয়ারের মতো বিশাল স্ক্রিন। এছাড়া হলোগ্রাফিক ইন্টেরিয়র থেকে শুরু করে থাকবে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে সজ্জিত দেয়াল। সৌদির ঐতিহ্য ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে। এক ভিডিওর মাধ্যমে ভবনের নির্মাণ এলাকা নিয়ে আগাম বার্তা দিয়েছে কর্তৃপক্ষ। তবে ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবার সঙ্গে ভবনটির সাদৃশ্য থাকায় এর সমালোচনাও কম হচ্ছে না। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সিদ্ধান্ত জানালো সৌদির চাঁদ দেখা কমিটি, আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা। রেমিটেন্সের নতুন রেকর্ড, 26 দিনে প্রবাসী আয় এলো প্রায় $3 বিলিয়ন। মক্কায় চালু হলো বিশ্বের সবচেয়ে বড় সেলুন, দিনে সেবা পাবেন 15,000 মানুষ। সৌদিতে নির্মিত হচ্ছে সর্ববৃহৎ ভবন, নকশা দিয়ে সমালোচনার ঝড়। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।